জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি সচেতনমূলক ভিডিও নিয়ে চলে এলাম। আমরা যারা বিভিন্নভাবে একটু ধার দেনায় জড়িয়ে রয়েছি বা বিভিন্ন কারণে কেউ গাড়ি কেনার জন্য হোক, কেউ বাড়ি করার জন্য হোক, নতুন স্বপ্নের উদ্দেশ্যে আমরা লোনের সন্ধান খুব করি। এবং আজকের যে ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও, এবং এটার দ্বারা আমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত। এবং আশা করব এই ভিডিওটা শোনার পর আপনারা অবশ্যই সচেতন হবেন। তো আমরা সাধারণত আমাদের বিশেষ কারণে বা বিশেষ প্রয়োজনে আমরা লোনের জন্য আমরা ব্যাংকে যাই নিজেরা। সেক্ষেত্রে আমাদের হয়তো কোনো কারণে লোন হয় না, আমরা বিভিন্ন রকম ব্রোকার বা দালাল বা কিছু মানুষ আছে যারা লোন করিয়ে দেয়, তাদের সংস্পর্শে আসি। তো যে সমস্ত মানুষ লোন করিয়ে দেন সত্যিকারে, তাদের প্রতি আমার অগাধ সম্মান এবং শ্রদ্ধা। আমি প্রত্যেককে মানে সমস্ত মানুষ তো আর খারাপ না, সবার উদ্দেশ্যে আমি বলছি না। আমি যে ভিডিওটা আজকে তৈরি করছি, একজন অসৎ ব্যক্তি যিনি সাধারণতভাবে লোন করিয়ে দেবে বলে আমার ক্লায়েন্টের সঙ্গে প্রতারণা করেছেন। আজকে হাইকোর্ট পাড়ায় রয়েছি এবং সেখানে আমার একজন মক্কেল এসেছিলেন এবং তার সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটাই আপনাদেরকে শেয়ার করতে চলেছি। এবং আজকের থেকে তার কেসটা আমি হাতে নিলাম, সেটাই আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আমার যিনি মক্কেল রয়েছেন, তাকে 25 লক্ষ টাকা, প্রায় 25 লক্ষ টাকা হাউজিং লোন করিয়ে দেবে বলে একজন ব্যক্তি, যিনি সাধারণতভাবে তার কাছ থেকে বহুবার বিভিন্ন রকমভাবে কথার মারপ্যাচে, বিভিন্ন রকমভাবে ঘোরপ্যাচ দিয়ে বহুবার প্রচুর অঙ্কের টাকা নেয়। এবং সেই অঙ্কের টাকাটা প্রায় 2 লক্ষ টাকারও মোটামুটি বেশি। এবং যে এই 2 লক্ষ টাকা নিয়েছে, সে শুধু নেয়নি, তার বন্ধুবান্ধব মারফত ও সাধারণত বিভিন্ন রকমভাবে সাজিয়ে, এবং যারা এরকম চোর চিটিংবাজি করে তাদের বিভিন্ন কৌশল আছে, সেই কৌশলের ফাঁদে পড়ে। অর্থাৎ ম্যাটারটা হচ্ছে, আমার যিনি মক্কেল বা যে ক্লায়েন্ট, তিনি সাধারণতভাবে তার বিশেষ প্রয়োজনে 25 লক্ষ টাকা লোনের প্রয়োজন হয়। তো তিনি চেষ্টা করেছেন, পায়নি। সেই কারণে একজন ব্যক্তি, যিনি সাধারণতভাবে তাকে লোন করিয়ে দেবে বলে আশা দেয় এবং তার সমস্ত ডকুমেন্ট, সমস্ত কিছু আমার মক্কেলের কাছ থেকে নেয়। এবার আমার মক্কেলকে বিভিন্ন রকমভাবে ঢপ মারে, মিথ্যা বলে যে এইখানে এই লাগবে, সেখানে সেই লাগবে। বিভিন্ন যে সকল কৌশলগুলো থাকে, তাদের বিভিন্ন ফাঁদ থাকে, সেই ফাঁদে আমার মক্কেলকে ফাঁসি দেয়। আমার মক্কেল 5,000, 6,000, 8,000, 10,000 এরকম করে দিতে প্রায় 2 লক্ষ টাকার বেশি হয়ে গেছে। কিন্তু এবং শেষ পর্যায়ে গিয়ে যাকে এই টাকাটা দেওয়া হচ্ছিল, সে সাধারণতভাবে বলছে যে না, আর আমি লোন করাতে পারবো না। এবং যখন সাধারণত টাকাটা রিটার্ন করার কথা বলা হয়, তখন কিন্তু আর টাকা রিটার্ন করতে চাইছে না। এবং শুধুমাত্র একবার 5,000 টাকা রিটার্ন করেছিল, তারপরে তাকে রিটার্ন করেনি, বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছে। এবং অসহায় মক্কেল আমার এখন কি করবে বুঝতে পারছে না, এবং প্রচুর অনেক দিন অপেক্ষা করেছে, বিভিন্ন কৌশল অবলম্বন করছে, এখানে ওখানে গিয়েছে, কিন্তু কোনো রকমভাবে কাজ হয়নি। তাই আজকে তিনি আমার কাছে এসেছিলেন এবং তার সমস্ত এই টাকাটা আদায়ের জন্য কেসটা আমার হাতে হ্যান্ডওভার করলেন। এবং আপনাদেরকে আমি তাই ব্যাপারটাকে জানালাম যে আপনারা সাধারণতভাবে এইরকম ফাঁদে পড়বেন না। প্রথমত, আপনার প্রয়োজন লোন, আপনি টাকার প্রয়োজন তাই লোন নিচ্ছেন, এবং একজন ব্যক্তি এসে বোকা বানিয়ে আপনার কাছে উল্টে টাকা নিচ্ছে, এই টাকা দিলে লোন হয়ে যাবে, ওই টাকা দিলে লোন, এটা একটা বোকা ব্যাপার নয়। তো একটু খেয়াল রাখবেন যে সাধারণত এইরকম খারাপ মানুষের পাল্লায় পড়ার আগে সচেতন থাকবেন। আমার মক্কেল যেরকম 2 লক্ষ টাকা দিয়ে ফেলছে, 5, 10, 15, 20 এরকম করতে করতে প্রায় 2 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, তাও লোন পাচ্ছে না, তাও টাকা দিয়ে যাচ্ছে। তারপরে তার হঠাৎ মনে হলো না, আমাকে শুধু টাকা নিয়ে যাচ্ছে, তারপরে তিনি টাকা দেওয়া বন্ধ করলেন। কিন্তু এতটা টাকা দেওয়া তো উচিত নয়। তাই আপনাদের এই উদ্দেশ্যে বলবো, চারিদিকে দেখবেন ব্যানার রয়েছে বিভিন্ন রকমভাবে, চারিদিকে আমরাও দেখি রাস্তাঘাটে লোন দরকার, ইনস্ট্যান্ট লোন, এই লোন সেই লোন। এবং সেই সমস্ত সংস্থাকে আমরা ছোট করছি না, বা সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বলছি, সবাই তো আর খারাপ না। তার সত্ত্বেও বলবো যে যেহেতু মানুষের সাধারণতভাবে লোন মানুষ কী জন্য নেয়, লোন সাধারণতভাবে নেয় তার বিশেষ প্রয়োজনে এবং সমস্যার সম্মুখে। এবং সেই লোন নিতে গিয়ে যদি আবার নতুন করে নিজের সমস্যায় পড়ে যায়, সেটা খুবই খারাপ লাগে। তাই সকলের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকে যারা বলছে লোন দিচ্ছে, তাদের সমস্ত ডিটেলস আপনারা কাছে রাখুন। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে তাদের ফোন নাম্বার, তাদের সমস্ত ডিটেলস, এবং 10টা লোকের সঙ্গে জিজ্ঞাসা করুন তারা কেমন মানুষ, তাদের বাড়ি প্রয়োজন পড়লে দেখে আসুন।
তারপরে সাধারণতভাবে লোনের ব্যাপারে নিতে যান। কারণ শুধু এইটুকুনি মাথায় মানে এরকম অনেক মামলাও আমরা হ্যান্ডেল করেছি, সেখানে দেখা যাচ্ছে যে লোন যারা করাতে আসছে তারা যে টাকা এই যে এখন যে মামলাটা হ্যান্ডেল করছে আপনাদের শেয়ার করলাম, টাকা নিয়ে নিয়েছে, এরকম অনেক হ্যান্ডেল করেছে, আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস নিয়ে নিচ্ছে, নিয়ে বিভিন্ন রকমভাবে সাইবার ক্রাইমের সঙ্গে আপনার নিজের নামে হয়তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে গেল, আপনি নিজেই জানতে পারলেন না, আপনি আর সাধারণতভাবে নামে প্রচুর টাকা লোন করিয়ে নিয়েছে অথচ আপনাকে দেয়নি, এরকম অনেক কিছু হয়। তাই অবশ্যই যখন লোনের বিষয়ে থাকবে আপনার যদি সন্দেহ মনে হয় একজন যোগ্য অ্যাডভোকেট দ্বারা সমস্ত কিছু প্রয়োজন পড়লে দেখে সমস্ত বুঝে তবে সাইন টাইন করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।